কবিগুরুর ভাষায়, বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেউ রহ, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজ পয়লা বৈশাখ, বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ মাসের 1 তারিখ, 1432 বঙ্গাব্দের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহাসিক বর্ষবরণের দিন। এই দিনটি পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে বিশেষ উৎসাহের সাথে পালিত হয়। পয়লা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসাবে বিবেচিত হয়। পৌরাণিক পুঁথি থেকে পাওয়া যায়, পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মহিফরাস সম্প্রদায়ের হাত ধরে। পশ্চিমবঙ্গে চান্দ্র সৌর বাংলা পঞ্জিকা অনুসারে 14 অথবা 15ই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়। এই দিনটিকে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ছুটি হিসাবে বিবেচনা করেছেন। এই উৎসবটি বিভিন্নভাবে পালিত হয়ে আসছে। ব্যবসার নতুন খাতা, অর্থাৎ হাল খাতা, মঙ্গল শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপিত হয়। 2016 সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। বাংলা দিনপঞ্জির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল, হিজরি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টায় দিন গণনা শুরুর নিয়ম চালু হয়। তৎকালীন যুগে নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব উৎসব, অর্থাৎ ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন মানুষের মূল জীবিকা ছিল কৃষিকাজ, আর প্রযুক্তি ব্যবহারের আগে কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো। কোনো ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগতভাবে হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, আর এই বঙ্গাব্দের নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 57 অব্দে রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে। আবার কোনো ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন 593 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের ওপর, যদিও প্রমাণ হিসাবে ঐতিহ্যগত দলিল ছাড়া আর তেমন কিছুই নেই। পরবর্তীকালে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে প্রবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি একটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী এবং গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে দিন ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। সম্রাটের আদেশ মতো রাজ জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের ওপর ভিত্তি করে নতুন বাংলা সন তৈরি করেন। 1956 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময়, অর্থাৎ 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিত হয়। চন্দ্র বছরের 31 বছর হল সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষক শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষবাস নির্ভর করে সৌর বছরের উপর। চন্দ্র বছর হয় 354 দিনে, আর সৌর বছর হয় 365 বা 366 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে প্রায় 11-12 দিন।
সম্রাট আকবরের রাজস্ব আদায়ের আধুনিকীকরণের প্রেক্ষাপটে বাংলা সনের জন্ম ঘটে। আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করা হতো। এর পরদিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের আদিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবেরও আয়োজন হতো। বাংলার মুঘল সুবাদার মুর্শিদ কুলি খান প্রথম পুণ্যাহের রীতি শুরু করেন, যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন। বাংলা সনের মূল নাম ছিল তারিখ এ এলাহি। মুঘল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10 কিংবা 11ই মার্চে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখ এ এলাহি প্রবর্তন করেন। তারিখ এ এলাহির 12 মাসের নাম ছিল কারবাদিন, আরদি, বিশুয়া, কোরদাদ, তীর, আমরাদাদ, হরিয়ার, আবান, আজুর, বাহাম ও ইস্কান্দার মিজ। কোনো ঐতিহাসিকদের পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব হয়নি কখন এবং কিভাবে এসব নাম পরিবর্তিত হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র হয়। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঁড় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়নী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম, কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়েছিল। নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ আছে। গ্রামে মানুষ ভোরবেলা ঘুম থেকে উঠে নতুন জামাকাপড় পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায় পয়লা বৈশাখের দিনে। বাড়িঘর পরিষ্কার করে সুন্দর করে সাজায়, সামর্থ্য অনুযায়ী খাওয়ার ব্যবস্থা করে। কয়েকটি গ্রামের মিলিত এলাকার খোলা মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলাতে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে, নানা রকম পিঠা পুলির আয়োজন থাকে। বাংলাদেশে এই সময় পান্তা ইলিশ খাওয়ার রেওয়াজ আছে। এই দিনের একটি পুরানো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকাবাইজ, লাঠি খেলা এবং কুস্তি একসময় প্রচলিত ছিল। বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ হল শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীরা সিদ্ধেশ্বরী দেবীর মন্দিরে পুজো দেন। বিশেষ করে কুমারী, নববধূ এমনকি জননীরাও পর্যন্ত তাদের মনস্কামনা পূরণের আশায় পূজা অর্চনা করেন। সন্দেশ, মিষ্টি, ধান দ্রব্যার সঙ্গে মরশুমি ফলমূল নিবেদন করেন। কোথাও কপোত কপোতি উড়িয়ে শান্তির বার্তা পেতে চায় ভক্তরা দেবীর কাছ থেকে। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় গাজন উৎসব। এই উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ শিবের উপাসনা করা হয়। এই দিনই সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। এদিন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা। এই মেলায় অংশগ্রহণকারী সন্ন্যাসীরা বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা করে এবং সাধারণ মানুষের মনোরঞ্জন করে থাকেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির অধিকাংশই এদিন থেকে তাদের ব্যবসায়িক হিসাবের নতুন খাতার উদ্বোধন করে থাকে, যার পোশাকি নাম হল হালখাতা। এই উপলক্ষে প্রতিষ্ঠানগুলিতে সৌভাগ্য সমৃদ্ধি অর্থাৎ মঙ্গলদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। নতুন খাতায় মঙ্গল চিহ্ন অর্থাৎ স্বস্তিকা আঁকা হয়। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোরবেলায় গঙ্গা স্নান করে মন্ত্রপাঠ করতে করতে প্রতীক্ষা করতে থাকেন দেবীর
পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। এই দিন বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক হিসাবে নতুন ধুতি পাঞ্জাবি এবং নতুন শাড়ি পরার রেওয়াজ দেখা যায়। তো ভিউয়ার্স, আমাদের পয়লা বৈশাখের এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।